ঠিক 5 মাস আগে জেল মুক্তি ঘটেছিল পার্থ চট্টোপাধ্যায় এবং তারপর আজ সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সহ ইডি আধিকারিকরা তারা কিন্তু পৌঁছে গেলেন পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে। এখনো পর্যন্ত তল্লাশি চলছে। সকাল 10:45 নাগাদ প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাকতলার বাড়িতে পৌঁছলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আমাদের প্রতিনিধি পার্থ চট্টোপাধ্যায় বাড়ি থেকে রয়েছেন, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থ, সকাল 10:45 নাগাদ ইডি আধিকারিকরা তারা পৌঁছেছেন ঠিক 5 মাস আগে যে জেল মুক্তি ঘটেছিল পার্থ চট্টোপাধ্যায়, তারপর নিয়োগ দুর্নীতি তদন্তে কোন সূত্রের খোঁজে ইডি আধিকারিকরা পৌঁছলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে? দেখো, এসএসসি নিয়োগ দুর্নীতি, সেই এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তভার কিন্তু এর আগে সিবিআই করেছিল এবং সিবিআই সেই তদন্তভার করার পরবর্তীকালে চার্জশিটে জমা দিয়েছিল। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সেই চার্জশিট জমা পড়ে এবং এই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই যে তদন্ত করেছিল, চার্জশিট জমা দিয়েছিল, তার পাশাপাশি এই এসএসসি নিয়োগের ক্ষেত্রেও কিন্তু দুর্নীতি হয়েছে বলে ইডি মনে করছে এবং সেই মতো পিএমএলএ অ্যাক্টে তারা মামলা রুজু করে এবং সেই মতোই কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা তারা পায় এবং পাওয়ার পরবর্তীকালে পার্থ চট্টোপাধ্যায়কে বেশ কয়েকবার তারা জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় একেবারে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হননি, ইডি অফিসে যাননি এবং তার জন্যে আজকে পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা সম্পর্কে এবং এই যে নিয়োগ দুর্নীতির জাল কত দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সেই বিষয়টা কিন্তু তারা জানার জন্য প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে এসেছেন।